আসো এই বিরিয়ানি সে বিরিয়ানি না ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি আসো খেয়ে যাও আমার বাইরে ও পুরো বেরিয়ে গেছে নাল্লির পিস পেয়েছি কিন্তু বিরিয়ানি কিন আমাদের সুমিতার কাছে থেকে বিরিয়ানি করে দোকান থেকে কিন্তু সবাই এসে বিরিয়ানি টেস্ট করবে অবশ্যই আসো অবশ্যই আসো মানে আমার মনে হচ্ছে তোমাদের চ্যানেলে আমি রিভিউ দিতে যাচ্ছি পুরো ছিঁড়ে ছিঁড়ে পড়ছে ও পক্ষাটা কিন্তু এখন এটা বলতে পারবে না যে পিঙ্কির অভাব মিটে গেছে যারা ফুড পিপলকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো হাংরি গ্যাং অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো দেখো বেশ ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা, চলে এসেছে নতুন ভিডিও নিয়ে একদম। আর ভিডিওর শুরুতে কিন্তু সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু প্রপার কলকাতা ম্যাডা স্কোয়ারের মাঠে। আর ম্যাডা স্কোয়ার মাঠে কিন্তু হতে চলেছে মানে হচ্ছে খাই খাদ্য মেলা 2024, যেটা কিন্তু হতে চলেছে 11 জানুয়ারি থেকে 14 জানুয়ারি, 4 দিন ব্যাপী চলবে এই মেলা। তাই আর আমি কিন্তু চলে এসেছি এই জায়গাটায়, আর কি কি আছে সবকিছু কিন্তু আপনাদের খোঁজ দেবো। আর এখানে কিন্তু একটা সব থেকে স্পেশাল ব্যাপার, যেটা হচ্ছে এই প্রপার কলকাতায় একদম কলকাতার বুকে কিন্তু পেয়ে যাবেন ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, আর যেটার নাম হচ্ছে বিরিয়ানি খোর। হ্যাঁ, বিরিয়ানি খোর এখানেও কিন্তু এখানে আছে। ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি খেতে চান তারা কিন্তু এখন ম্যারাজ করে মাঠে চলে আসতে পারেন। খাই খাদ্য মেলা কিন্তু 4 দিন ব্যাপী কিন্তু মেলা চলবে। আর এখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা সবকিছু হবে, সবকিছুকে আপনারা দেখতে পারবেন। তার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু চ্যানেলের ভিডিওটার সঙ্গে থাকতে হবে। আর ভিডিওতে প্রথম আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু হাংরি চ্যানেলটাকে লাইক করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি হাংরি, তুমি হাংরি, আর আপনি কি দেখছেন, আপনি হাংরি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি গ্যাং। তো মেলার ভেতরে ঢুকে কিন্তু দেখতে পাবেন হচ্ছে এইখানে হচ্ছে দেখুন চারিদিকে নানা রকম জামা কাপড়ের স্টল আছে। এক এক জায়গায় এক এক ধরনের নানা ধরনের বুটিক, নানা ধরনের সাজা গোজা নানা রকম কিন্তু স্টল কিন্তু এখানে পেয়ে যাবেন। এই চারিদিকটা মানে এই সাইডটা, আর যেমন এই সাইডটা কিন্তু চারিদিকে একদম নানা রকম দেখতেই পাচ্ছেন। এরকম চারিদিকে কিন্তু এরকম জামা কাপড় আছে, নানা রকম সাজার জিনিস, নানা রকম বুটিক স্টাইলের সব রকম কিন্তু পেয়ে যাবেন, গার্মেন্টসের সব কিছু। কিন্তু আমার এখানে কাজ কি, আমার কাজ হচ্ছে খাদ্যর জায়গায় যাওয়া। আমার কাজ হচ্ছে কিন্তু একদম ভেতরে ঢুকে হামলে পড়া হচ্ছে খাবারের ওপর, বিকজ আই এম হাংরি গ্যাং। এই সাইডটা অনেকে কিন্তু শীতের পোশাক কিন্তু কেনাকাটি করতে পারবেন, তার জন্য কিন্তু এরকম দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এরকম দেখুন সাজগোজার কিন্তু জিনিস আছে। আর এই পোর্শনটা একদম ভেতর দিকে ঢুকে গেলে কিন্তু এক এক করে স্টল দেখতে পাবেন। এই শুরু হয়ে গেল এইখান থেকে হচ্ছে খাবারের স্টলটা, আর সামনে লাউড মিউজিক বাজছে। আমি ওই দিকটা যাচ্ছি না, আমি এই দিকটা কিন্তু ঘুরে যাচ্ছি। এখানে দেখুন, এখানে দেখতে পাবেন নানা ধরনের কিন্তু সুইট আইটেম আছে, এখানেও তাই আছে। এইখান থেকে পেয়ে যাবেন প্রপার হচ্ছে একদম ফুড। এখানে হচ্ছে ফুড কোর্ট, মানে চারিদিকে ফুডের স্টলটা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন বারবিকিউ হচ্ছে, এখানে হচ্ছে নানা রকমের জিনিস। এখানে ফ্রাইড আইটেম পেয়ে যাবেন। অনেক দোকান স্টার্ট হয়নি। আর এইখানটা যে ভিড় দেখছেন, এখানে কিন্তু ভর্তি কন্টেন্ট ক্রিয়েটাররা আছে। একটু সাউন্ডের প্রবলেম আছে কারণ সামনে লাউড মিউজিক বাজছে। এখানে অনেকে আছে, চলুন। বাবা এখানে অক্ষয় দা খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছে। শুরু করিনি এখনো অবধি, বাট সিরিয়াসলি আমি ঘোরাঘুরি করছি, কখন বক্সে আওয়াজটা কমবে। আচ্ছা, মোটামুটি আমি বিরিয়ানি এখনো খাইনি, শুরু করবো জাস্ট এইমাত্র কেটে দিল বিরিয়ানিটা। বাট সিরিয়াসলি বলি, বিরিয়ানি খোর যে নামটা দিয়েছি উপলেখা ব্যারাকপুর বিরিয়ানি, মানে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, দেখে সেরকমই লাগছে যে সত্যি ব্যারাকপুর স্টাইলই বিরিয়ানি। এবার খেতে কি হবে না হবে সেটা পরের ব্যাপার, বাট দেখে আমার সেরকমই লাগছে। তোমাদের খাওয়া হয়ে গেছে? না, স্টার্ট করবো। মানে আমার মনে হচ্ছে তোমাদের চ্যানেলে আমি রিভিউ দিতে যাচ্ছি।
না না, বেশ ভালো, দেখে বেশ ভালো লাগছে, এবার খেয়ে দেখি কেমন লাগে। আমার চ্যানেলে প্রথম অক্ষয়দা, এতবার দেখা হয়েছে কখনো ভিডিও করা হয়নি স্যার। আচ্ছা, এর আগেও কিন্তু অনেক ফুড ফেস্টিভ্যালে দেখা হয়েছে, সবার সাথে মোটামুটি দেখা হয়েছে, ওর সাথে দেখা হয়েছে, বাট ফার্স্ট টাইম মনে হয় এরকম ভিডিও হচ্ছে। এর আগে কোনোদিনই হয়নি, বেশ ভালো লাগছে। যারা ফুড পিপলকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো, হাংরি গ্যাং অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো, দেখো, বেশ ভালো লাগবে। আর সাথে সাথে বিরিয়ানি খাও। ইয়েস। তো এখানে কিন্তু প্রচুর সাউন্ড আছে, তার মধ্যে ভিডিও করছি। এই হচ্ছে নিয়ে নিয়েছি ফিশ বাটার ফ্রাই, বলছে কিনা 100, এখানে যেটা নাকি বলছে এখানে 120 টাকা দামে ভেটকি মাছ দেওয়া হচ্ছে, সেটা একটু দেখবো। আর যেখান থেকে নিয়ে নিয়েছে হচ্ছে নিউ দীঘা ফুড কর্পোরেশন থেকে। এই দেখুন একদম ভাঙলাম, এরকম উপর দিয়ে একদম দেখুন, এরকম একদম গরম গরম ভাজা, এরকম ফ্রাই করা, আর স্মেল কিন্তু ভালো আসছে। এবার এটা ভেটকি, সেটাই হচ্ছে ব্যাপার, প্রচন্ড গরম। আই থিঙ্ক মনে তো অতটা হচ্ছে না, যাই হোক দাবি যখন করছে। এটা প্রচন্ড গরম। এর আগে কিন্তু আপনারা জানেন, এর আগে আমি ভিডিও করতে পারিনি, মুখ পুড়ে গেছিল, এত গরম জিনিস খেয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে দেখুন, ভেতরে যদি মাছটা দেখাতে বলবো, ভেতরে দেখুন এরম লেভেলে মাছ আছে। এই দেখুন, এই হচ্ছে মাছ, স্বাদ কিন্তু ঠিকঠাক আছে, একদম যে খারাপ বারণ কিছু সেরকম না, ভালো লাগছে। একবার সস দিয়েছে, সেটা রেড সস দিয়ে একবার ট্রাই করা যাক। এই হচ্ছে মাছের কোয়ালিটি, আসলে কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। আর এই ধরনের দোকান কিন্তু খাদ্য মেলা, যে কোনো খাদ্য মেলা কিন্তু সবসময় দেখতে হবে, তো এসে ট্রাই করতে পারেন। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আমি কিন্তু অনেকের সাথে আছি, ক্যামেরা ধরে আছে বলবো। এখানে আমার বন্ধু এসছে, শানু ওর নাম, তো ও একটা নিয়েছে ডায়মন্ড ফিশ ফ্রাই। ডায়মন্ড ফিশ ফ্রাই, এই হচ্ছে হালকা কোটিং এর ওপরে মাছের, তো ভাই আমার রিভিউ দিচ্ছে। কেমন লাগছে বল? ভাই রিভিউ দিচ্ছে মোটামুটি মোটামুটি। আচ্ছা, আমি একটু ভেঙে নিচ্ছি, আবার নুনের দিকে, আমি তো নুন ফুন একটু কম খাই। ভদ্র দেখি, এবার ট্রাই করা যাক এটা কেমন। এটা না অতটা ঠিক ভালো না, ইউনিক করতে পুরো ইউনিক হয়ে গেছে। এটা একটু লেয়ারটা প্রচুর মোটা, কিন্তু ওটার থেকে এটা বেশি ভালো খেতে, এটা বেশি ভালো। এটা 130 টাকা নিয়েছে, আর এটা 120 টাকা নিয়েছে, এটা বেশি ভালো। এটা কেমন আছো বলো আগে? ভালো আছি, তোমরা কেমন আছো বলো? আমি চেষ্টা করছিলাম তোমাদের চন্দননগরে হয়েছিল তখন যাওয়া, কিন্তু চাপ, সময় চাপে আর পারিনি, কিন্তু এবার আসলাম। থ্যাংক ইউ। এবার বিরিয়ানি টেস্ট করতে হবে, বিরিয়ানি করে বিরিয়ানি কেমন লাগে। এখানে কিন্তু এবার চলে এসেছি, এখানে খাই খাদ্যমেলা। এখানে প্রচুর সাউন্ড চলছে, একটু কষ্ট করে সবাই শুনবেন। আর এখানে কিন্তু পেয়ে গেছি বিরিয়ানি কিং, মানে সুরিদার সঙ্গে হচ্ছে তার বিরিয়ানি খোর, মানে দাদার কিন্তু এখানে দোকান আছে, স্টল আছে। দাদা একটু বলো প্লিজ, সবার দর্শকদের আমরা 4 দিনের জন্য স্টল দিয়েছি, 11 থেকে 14 জানুয়ারি এই খাইতে ম্যাডাম স্কোয়ারে। আর বিরিয়ানি খোর এরা ব্র্যান্ডে বানিয়েছি, চেষ্টা করছি যাতে মানুষের কাছে একটা ব্যারাকপুর স্টাইলে ভালো বিরিয়ানি পৌঁছাতে পারি। আর এই উদ্দেশ্যে আসা। আর এখানে একটা বলে দিই, যারা মানে একদম প্রপার কলকাতায় ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি চান, 4 দিন কিন্তু আছে, 11, 12, 13, 14, 4 দিন কিন্তু জমজমাট মেলা চলবে। সবাই এসে কিন্তু বিরিয়ানি করতে, কিন্তু কলকাতা মানে ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি কিন্তু অবশ্যই কিন্তু টেস্ট করে যাবে। তার জন্য কিন্তু আপনাদের এবার ব্যারাকপুর পর্যন্ত অত দূর যেতে হবে না। যারা প্রপার কলকাতা থাকেন, ম্যাটার্স করে কিন্তু চলছে মেলা, অবশ্যই কিন্তু বিরিয়ানি কিন আমাদের সুজিতার কাছের থেকে, বিরিয়ানি করে দোকান থেকে কিন্তু সবাই এসে বিরিয়ানি টেস্ট করুন। অবশ্যই আসুন, অবশ্যই আসুন। আছে দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয় বিট্টুদা এখন খুব চাপে আছে, অনেক দায়িত্বের মধ্যে। বিট্টুদা কটা হাড়ি কাটলে এখনো পর্যন্ত? আপাতত একটা হচ্ছে, আর রেডি হয়ে গেছে, থার্ডটিও রেডি হচ্ছে। আচ্ছা, বিট্টুদা তো দেখতে পাচ্ছ খুব ব্যস্ত এখানে।
তো দেখতেই পাচ্ছ পেয়ে গেছি কিন্তু অক্ষয়দার সঙ্গে কিন্তু পরিচয় আমার অনেক দিনের, অনেকবার দেখা হয়েছে কিন্তু সে মেলায় দেখা হয়েছে লাস্ট টাইম, মানে না ব্যারাকপুরে হয়েছে, তারপরে বেলঘুরিয়ায় একবার আগে অনেকবারই হয়েছে, আবার আজকে মেলায় দেখা, মানে ব্যাপারটা কি এমনি রাস্তা রাস্তা দেখা হয় না, মেলাতে আসলেই দেখাটা মেলাতে। হ্যাঁ, এই জন্য কিন্তু খাই এইসব ধরনের ফুড ফেস্টিভ্যালে কিন্তু সব থেকে ভালো হয়, সবার সঙ্গে দেখা হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন আমার মানে এতবার দেখা হয়েছে কোনদিন সেরকম ভিডিও করা হয়নি অক্ষয়দার সঙ্গে। ওই তো বললাম বুঝে ফার্স্ট টাইম এরকম ভিডিও হচ্ছে, এর আগে কোনদিন হ্যাঁ, হয়নি। মানে আমার ফ্রেমে কিন্তু এখনো পর্যন্ত অক্ষয়দা এখনো আসেনি। ভালো লাগলো যে এতদিন এই কমেন্টসে বা এমনি নরমালি কথা হতো, তো সেটা একদম ডাইরেক্টলি আজকে দেখা দেখি হয়ে কথা হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়েছে কি মোটামুটি? বিরিয়ানি না, এবার খাবো বিরিয়ানিটা। আমি ভাবছি বিরিয়ানি কি নেতেই গেছি, এবার বিরিয়ানি খাওয়ার পর আমার একটু শরীরটা ছেড়ে দেয় কি। আচ্ছা, অক্ষয়দা যেটা বলেছিল এর আগের ভিডিওতে আমিও কিন্তু একমত, যেটা একটু যে ফুড ফেস্টিভ্যালে আসলে কিন্তু একটু মানে খাবারের দাম কিন্তু বেশি থাকে। ফুড ফেস্টিভ্যাল আমি বরাবরই বলেছি যে কোনো ফেস্টিভ্যালেই যাও, দেখে ডাকে বা আমরা নিজের থেকে যেতে যাই, যেসব জায়গায় যাই দামটা একটু ফেস্টিভ্যালে বেশি থাকে, এখন স্টল ফলে ভাড়া বাড়ার জন্য ওইসবের জন্য একটু বেশি দাম থাকে। এটা সত্যি ভাই সত্যি, যে বেকার বাড়ি ছেড়ে বলতে লাভ নেই, কিন্তু একটা জিনিস খাবারের কোয়ালিটি কিছু কিছু জায়গা ভালো থাকে, কিছু কিছু জায়গা একদম ফেলে দেওয়ার মতো থাকে। তো এটা অ্যাকসেপ্ট করতেই হবে, ঠিক আছে? মানে সবকিছুই যে ভালো ভালো হয় এরকম ব্যাপার না, খারাপও হয়। আরেকটা ব্যাপার অক্ষয়দার থেকে জানা, অক্ষয়দা যেরকম মানে আমাকে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার সবাই জানে, অক্ষয় যেমন মানে কবিতা বলে, আমিও কিন্তু 2-4 লাইন আমিও আগে বলতাম, সে রাতের বেলা জেগে জেগে কবিতা লিখতাম, তারপরে আমি কবিতা বলতাম। আমিও কিন্তু একটা কবিতা বলি। যাই হোক, অক্ষয়দার সঙ্গে কিন্তু এর আগে মানে সেরকম ভিডিও করেনি, তা অক্ষয়দাকে কোশ্চেন করছি একটা ওপেন ক্যামেরা, দাদা কবে ভিডিও করছি একসাথে? আর আমি কিন্তু অক্ষয়দার জন্য বলতে আমি একটু, আমার তো অনেকেই মোটামুটি জানে এই মুহূর্তে যে আমার সামনে প্রায় আমি বলছি অনুষ্ঠান আছে সামনে একটা, তো মোটামুটি ওই পোর্শনটা কেটে গেলে তারপর দিন তো একসাথে আমি, আমার ওইরকম কোনো ব্যাপার নেই। আমার সবার সাথে আমি আজকে 3 বছর ধরে, লাস্ট 3 বছর ধরে ভিডিও বানাচ্ছি, 1 বছর বাদ দিলে 2 বছর ধরে আমি সবার সাথে ভিডিও বানাই। মানে অক্ষয়দার জন্য কিন্তু প্রায় বছর খানিক কাছাকাছি হবে আমি কবিতা লিখে রেখেছি, যেদিনকে অক্ষয়দার সেদিনকেই একটা বানাতে হবে, তার মানে অক্ষয়দার সঙ্গে সেদিনকেই কবিতাটা দেবো। সেই লেভেলে আমার মানে কাছে ভালো একটা মানে অক্ষয়দার সুইটেবল, মানে অক্ষয়দার ফিগারের সুইটেবল একটা কিন্তু কবিতা কিন্তু রেডি, শুধু অপেক্ষা সেদিনকার। যাই হোক, বেশ ভালো লাগলো। যা যা ফুড পিপলকে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ফলো করো, শেয়ার করো, ভিডিও দেখো। এগুলো আমাকে অনেকে বলতো যখন আমি স্টার্ট করেছিলাম, যখন বা আমার 1-2 বছর আগে, তো এইভাবে আস্তে আস্তে মানুষ গ্রো করে। তো একবারে তো কেউ গাছ উঠতে পারে না, আমরাও আস্তে আস্তে করে উঠেছি, সবাই উঠবে। ফুড ব্লগিং বলো, যে কোনো ব্লগিং বলো, আজকালকার দিনে খুব ট্রেন্ডিংয়ে চলছে। সো আমরা যেভাবে একই কমিউনিটির, একই গোত্রের সব মানুষ, সো আস্তে আস্তে করে এইভাবেই চলবে, আমাদের সাথে এইভাবেই দেখা হবে, এইভাবে কথা হবে, আর তোমরা এইভাবে সাপোর্টটা করো। তো অক্ষয়দা যখন বলে দিয়েছে সবাই কিন্তু করো, তাড়াতাড়ি কিন্তু হাঙ্গিয়ান চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর ফুড পিপলে কিন্তু 3 লক্ষের কাছাকাছি করে দাও, জানি না করে দাও, সবাই করো, 3 লক্ষের খুব কাছাকাছি। আর অক্ষয়দাকে আগামী দিনে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা। এই কথাটা বললাম। আরেকটা ব্যাপার, অক্ষয়দা কিন্তু এখন এটা বলতে পারবে না যে পিঙ্কির অভাব, পিঙ্কির অভাব মিটে গেছে, আর বলতে হবে না। এরপরে কি আসছে ওই জায়গায় ডায়লগটা অন্য কিছু ভাবতে হবে নাকি? এবার অন্য কিছু ভাবতে, সন্দীপ জানে আমাদের সাথে যে থাকে, আমাকে জড়িয়ে না। বলো এসো, এই বিরিয়ানি সে বিরিয়ানি না, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, আসো খেয়ে যাও সবার বাইরে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বিরিয়ানি খোর, টোটাল এত কোয়ান্টিটি যাচ্ছে। ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি কিন্তু এখন পাবেন কলকাতাতে। প্রথমে একটু গরম গরম বিরিয়ানি ট্রাই করা যাক। এই হচ্ছে দেখুন বিরিয়ানি, একদম ঝরঝরে রাইস, এরকম শীতের রাতে গরম গরম বিরিয়ানি, তাও আবার ব্যারাকপুর স্টাইলে, একদম জমজমাট ব্যাপার। ফার্স্ট ট্রাই। ব্রাউন কালার রাইস, এই হচ্ছে কোয়ান্টিটি। মাটন বিরিয়ানির দাম হচ্ছে মাত্র 270 টাকা, চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 160 টাকা। এরমাটা আলু দেখুন, একদম ব্রাউন কালার টেক্সচার, আলুটা ছোট আছে একটু, ঠিক আছে। যেহেতু এত ভিড়, মেলার ব্যাপার বুঝতেই পারছেন, এত কোনো দোকান না প্রপার যেখানে বসিয়ে ওরম ভাবে করা যাবে। যাই হোক, কয়লার খনিতে কিন্তু হীরা কিন্তু ভেতরে পাওয়া যাচ্ছে, ভেতরে আছে কিন্তু হিরেটা। তার আগে একটু মাটন বিরিয়ানিটা, গরম গরম মাটন বিরিয়ানিটা এবার ট্রাই করা যায়। দারুণ স্বাদ, দারুণ, একদম জুসি বিরিয়ানি, যেরকম ব্যারাকপুর স্টাইল হয়ে থাকে। এইবার আসছে হচ্ছে সো স্টপার। বাপরে,
এটা হচ্ছে শো স্টপার। আরে বাপরে বাপ, জাস্ট পিসটা দেখুন, জাস্ট এবার দেখুন এই সিনটা দেখুন, ও পুরো বেরিয়ে গেছে, নাল্লির পিস পেয়েছি কিন্তু। জাস্ট মাংসর সাইজটা দেখুন, ও ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। ও দারুন দারুন একদম পিস পেয়ে গেছি। একদম সফট সফট, নরমের নরম। এবার দেখুন মাটনটা দেখুন, একদম রিয়াজি রিয়াজি, একদম রিয়াজি হচ্ছে মাটন। এতক্ষণ ধরে খাচ্ছি গরম গরম বিরিয়ানি, আর আমি শুধু হচ্ছে ফুড ব্লগার, নামে ফুড লাভার, যার কারণে রিভিউটা মাঝে মাঝে ভুলে যাই, খাওয়া দাওয়া চালু করে দিই, কারণ এত সুন্দর বিরিয়ানি হয়েছে। কলকাতাবাসীরা কিন্তু অনেক সময় মিস করে অত দূরে গিয়ে কিন্তু ব্যারাকপুর স্টাইল খাওয়ার মানে বিরিয়ানি খাওয়ার জন্য, তার জন্য কিন্তু চলে আসুন। 11 থেকে 14 তারিখ হচ্ছে ম্যাডাস স্কোয়ার মাঠে, কিন্তু ম্যাডাস স্কোয়ারে কিন্তু চলছে হচ্ছে এই খাই খাই খাদ্যমালা। তার মধ্যে কিন্তু এই বিরিয়ানি পেয়ে যাবে, যেটা কিন্তু ব্যারাকপুর স্টাইলে করা হয়। যেহেতু বিরিয়ানি কি মানে সুরজিৎদার দোকানে বিরিয়ানি, তার মানে বুঝতেই পারছেন স্বাদে কিন্তু কোনো দিক দিয়ে কমতি হতে পারে না। বিরিয়ানিটা খাই একদম, এই লেভেলের মাটন। তো সবাই দেখলে কিরকম মজা করলাম, সবাই মিলে কথাবার্তা সবাই ছিল, অনেক অনেক মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। 11 থেকে 14 জানুয়ারি কিন্তু এই ম্যাডাস স্কোয়ার মাঠে কিন্তু পেয়ে যাবেন টোটালি এই ব্যাপারটা, মানে খাই খাদ্য মেলায় কিন্তু পেয়ে যাবেন। আর সাথে কিন্তু থাকছে বিরিয়ানি, খুব ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। তো অবশ্যই সবাই আসুন এবং ট্রাই করুন এখানকার সব খাবার দাবার, সব জিনিসপত্র, এবং কেনাকাটার জন্য কিন্তু শীতের পোশাক, বস্ত্র, অনেক অনেক জিনিস যেগুলো থাকবে। তো বেশি আমি ভিডিও বানাতে পারিনি, কারণ অনেক লেট হয়ে গেছে, অলরেডি লেট হয়ে গেছে, তো বাড়িতে যেতে হবে। যাই হোক, এখানেই ভিডিওটা রাখছি। যারা যারা ভিডিওটা দেখেছেন বা এতক্ষণ দেখেছেন, অবশ্যই কিন্তু চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু হাঙ্গরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে। তো দেখা হচ্ছে নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে, ততক্ষণ কিন্তু চ্যানেল থাকবেন, স্টে টিউন। আর যেটা আমি সবসময় বলে থাকি, অনলি ক্যান হাঙ্গরি গ্যাং, টাটা বাই বাই। অবশ্যই আসুন, অবশ্যই আসুন। যা যা ফুড পিপলকে দেখো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ফলো করো, শেয়ার করো, ভিডিও দেখো। এই যে হাংরি গ্যাং অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো, দেখো, বেশ ভালো লাগবে। আর সাথে সাথে বিরিয়ানি খাও।